আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের ভিডিওটা হবে যে জার্মানিতে আমি কিভাবে সাবজেক্ট চুজ করব। অনেকেই কোশ্চেন করেন মেসেজ দিয়ে বা কমেন্ট বক্সে কোশ্চেন করেন যে আমি ব্যাচেলরে এই সাবজেক্টে পড়াশোনা করেছি এবং মাস্টার্সে এই সাবজেক্টে এখন পড়াশোনা করতে যাচ্ছি। তো এই সাবজেক্টে পড়াশোনা করার জন্য আমি এই সাবজেক্টটা কোথায় খুঁজে পাবো বা কোন কোন ইউনিভার্সিটি এই সাবজেক্টটা আসলে অফার করতেছে, বা আমি কি ভাইয়া ইংলিশে এই সাবজেক্টটা পড়তে পারবো, বা এই সাবজেক্টে ভাইয়া কোনো কি টিউশন ফি আছে। সো এরকম আমি অনেক কোশ্চেন পেয়েছি ইনবক্সে। সো আসলে এই কোশ্চেনগুলোর অ্যান্সার দেওয়ার জন্য আজকের ভিডিওটা। মূলত আপনি জার্মানিতে পড়তে আসার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে আপনি কোন সাবজেক্টে পড়তে আসবেন সেটা চুজ করা, এবং সেই সাবজেক্টের কী কী রিকোয়ারমেন্ট সেটা খুব ভালোভাবে জানা। কজ আপনি সাবজেক্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার নিজের প্রিপারেশনটা আপনি নিজে নিতে পারবেন। সো জার্মানিতে পড়াশোনা করার জন্য সবচেয়ে যেই পপুলার সাইট যেটাতে আসলে আপনি জার্মানির সমস্ত ইউনিভার্সিটির মোস্ট অফ দ্য আই আই শুড সে লাইক মোর দেন 80% সাবজেক্ট ইট উইল কভার। ইউ ক্যান গেট মোর দেন 80% সাবজেক্ট ফ্রম দিয়ার। সো আপনি 80%-এর উপরে সাইট এই সাইট থেকে 80%-এর উপরে সাবজেক্ট পাবেন। সো এই সাইটটা হলো দাদের একটা ওয়েবসাইট। সো চলুন যাওয়া যাক দাদের ওয়েবসাইটে। আমরা দেখি তাদের ওয়েবসাইটে কীভাবে কী করতে হবে। সো এখানে দেখবেন তাদের ওয়েবসাইটে শুরুতেই আপনার যেটা আসছে ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ইন জার্মানি 2021-2022। প্রচুর অ্যাভেলেবেল প্রোগ্রাম আছে, আপনাকে সাবজেক্ট অনুযায়ী জাস্ট সার্চ দিতে হবে। সাপোজ আপনি ব্যাচেলর করছেন কম্পিউটার সায়েন্সে, এখন আপনি মাস্টার্স করতে চাচ্ছেন কম্পিউটার সায়েন্সে। সো আমরা কম্পিউটার সায়েন্স লিখে সার্চ দিলাম। দেন কোর্স টাইপ, এটা কোর্স টাইপ কী হবে, মাস্টার্স। দেন আপনি ল্যাঙ্গুয়েজ, আপনি ইংলিশে পড়াশোনা করতে চান, আপনি চাইলে জার্মানেও পড়াশোনা করতে পারেন জার্মান ল্যাঙ্গুয়েজে। তো আপনি ইংলিশ সিলেক্ট করলেন, অথবা জার্মান ইংলিশ দুইটাতেই আপনি সিলেক্ট করতে পারেন। তারপর আপনার ফিল্ড অফ স্টাডি, ফিল্ড অফ স্টাডি আপনার এটা কি ইঞ্জিনিয়ারিং হবে বা মেডিসিন বা বিজনেস ল, আপনি ফিল্ড অফ স্টাডি সিলেক্ট করবেন। আপনি ফিল্ড অফ স্টাডি ছাড়াও সিলেক্ট করতে পারেন, ইট ডাজেন্ট ম্যাটার। আপনি ঠিকই সাবজেক্ট খুঁজে পাবেন, কজ আপনি অলরেডি আপনার কোন কোর্সের জন্য অ্যাপ্লাই করতে চান, কোর্স টাইপ কি, ল্যাঙ্গুয়েজ অলরেডি সিলেক্ট করছেন, আপনি ইঞ্জিনিয়ারিং সিলেক্ট করতে পারেন। সো আমরা আসলে দেখি ফার্স্টে ফিল্ড অফ স্টাডিজ ছাড়া সিলেক্ট করে দেখি আসলে কি কি কোর্স আসে। দেখতে পাচ্ছেন অলরেডি 857টা কোর্স অলরেডি চলে আসছে। মজার ব্যাপার হলো এখানে অ্যাডভান্স যেই ফিল্টার অপশন আছে, এখান থেকে আপনি আবার নতুন করে আপনার ফিল্ড অফ স্টাডি সিলেক্ট করতে পারেন, কোর্স টাইপ সিলেক্ট করতে পারেন। তারপর নিচে যে এই পাশে বাম পাশে আরও অপশন আছে যে আপনার পছন্দের লোকেশন, যে আপনি কোন সিটিতে আসলে থাকতে চান, কোন সিটিতে পড়াশোনা করতে চান, সেই সিটি সিলেক্ট করতে পারেন। তারপর টাইপ অফ ইনস্টিটিউট, তো টাইপ অফ ইনস্টিটিউশন হলো আপনার ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স। যেমন জার্মানিতে ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স হলো হকশুলে, বিভিন্ন হকশুলেগুলো হলো ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স, যেখানে ওরা থিওরিটিক্যাল স্টাডির চেয়ে প্র্যাকটিক্যাল নলেজটাকে বা প্র্যাকটিক্যাল ওদের ধরনটা, স্টাডির ধরনটা, পড়ানোর ধরনটা হলো প্র্যাকটিক্যাল ফোকাস, মোর রিসার্চ বেসড আর কি। প্র্যাকটিক্যালটা ওরা বেশি ফোকাস করে। তারপর আপনি কোর্স স্পেসিফিকেশন এখানে সিলেক্ট করতে পারবেন। টিউশন ফি, যেমন অনেক ইউনিভার্সিটি আছে জার্মানির বিভিন্ন স্টেটে যাদের টিউশন ফি আছে। আবার অনেক ইউনিভার্সিটি আছে শুধু আপনার সেমিস্টার ফি, যেটা আপনার বাস ভাড়া, ট্রেন ভাড়া, ট্রান্সপোর্টেশন কস্টটা কভার করে, শুধু আপনার সেমিস্টার ফিটা দিলেই হয়। আবার অনেকে আছে টিউশন ফি দিতে হয়। সো এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তারপর কবে থেকে শুরু হবে, কোন সেমিস্টারে শুরু হবে সেটাও সিলেক্ট করতে পারবেন। তো আমরা একটা একটা প্রোগ্রামে ঢুকে দেখি কি অবস্থা। সাপোজ আমরা মাস্টার অফ সায়েন্স ইন প্যাডারবর্ন ইউনিভার্সিটি এটাতে ঢুকলাম। এটাতে ঢুকে আমরা যেটা দেখতে পাচ্ছি, এটা টিচিং ল্যাঙ্গুয়েজটা হলো ইংলিশ। দেন এটা কয় সেমিস্টারের প্রোগ্রাম, 4 সেমিস্টারের প্রোগ্রাম। কোন কোন সেমিস্টারে কখন ডেডলাইন থাকে অ্যাপ্লাই করার, বা শুরু হয় কখন, উইন্টার সেমিস্টার যেমন শুরু হয় অক্টোবরে, এটা ডেডলাইন হলো 31শে মে। সামার সেমিস্টার শুরু হয় এপ্রিলে, এটা ডেডলাইন, অ্যাপ্লাইয়ের ডেডলাইন 30শে নভেম্বর। এটাতে কোনো টিউশন ফি নাই, এটা কোনো পিএইচডি প্রোগ্রামের সাথে কম্বাইন না, বা জয়েন্ট কোনো ডিগ্রির সাথে কম্বাইন না। এখানে ডিসক্রিপশন পাবেন,
তারপর আপনি যেটা দেখতে পারবেন, কোর্স ডিটেলটা দেখতে পারবেন যে আসলে কি কি পড়ানো হয়, এই কোর্সে কি কি পড়ানো হবে। তারপর আপনি যেরকম ই লার্নিং আছে, কস্ট অ্যান্ড ফান্ডিং যেটা আপনার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, যেমন এখানে কোনো টিউশন ফি নাই, বাট পার সেমিস্টারে আপনাকে 310 ইউরো একটা সেমিস্টার ফি দিতে হবে। তারপর ওরা আসলে বিভিন্ন ফি এটা বলে দিছে যেটা আপনার সুবিধার্থে, যে এই ফিগুলো আপনার লাগতে পারে যদি আপনি জার্মানিতে পড়তে আসতে চান। সাপোজ রেন্ট, হেলথ ইন্স্যুরেন্স, ফুড, এগুলা ইউনিভার্সিটি নিচ্ছে না, এগুলো জাস্ট আপনাকে জানানোর জন্য যে আপনি যদি জার্মানিতে পড়তে আসতে চান মান্থলি আপনার প্রায় 800 ইউরো খরচ হতে পারে। এটা একটা ইউনিভার্সিটির অ্যাজাম্পশন। দেন আপনার মোস্ট ইম্পর্টেন্ট যেটা হলো রিকোয়ারমেন্টস। আপনি এখানে রিকোয়ারমেন্টস কি, যেমন আপনি পড়তে আসবেন কোন প্রোগ্রামে, কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করতে আসবেন, তো ওরা যেটা চাচ্ছে যে আপনার ব্যাচেলর হতে হবে কম্পিউটার সায়েন্সে অথবা রিলেটেড সাবজেক্টে। জিআরই টেস্ট নট ম্যান্ডেটরি, জিআরই লাগবে না, বাট ব্যাচেলরে আপনার ওরা কিছু কোর্স বলছে, যেমন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, তারপর টেকনিক্যাল ইনফরমেটিক্স, হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, এই টাইপের সাবজেক্টগুলো আপনার ব্যাচেলরে থাকতে। তো যেটা হলো ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট, সেটা হলো আপনার এখানে যেমন টোফেল অথবা আইএলস 6.5 লাগবে, এবং মিনিমাম ব্যান্ড যেটা 6.5, মানে আপনার এভরি ব্যান্ডে লিসেনিং, রাইটিং, তারপর রিডিং, সবগুলা ব্যান্ডে মিনিমাম 6.5 লাগবে। ডেডলাইন দেওয়া আছে, যে ডেডলাইনগুলা কখন ডেডলাইন, এবং আপনার সাবমিট অ্যাপ্লিকেশন কি করতে হবে, ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে। আপনি কিন্তু চাইলে ইউনি অ্যাসিস্টেও প্রোগ্রাম খুঁজে বের করতে পারেন, বাট এটা খুবই হেল্পফুল। ইউনি অ্যাসিস্টে কম্পারেটিভলি কিছুটা কমপ্লেক্স আপনার প্রোগ্রাম খুঁজে বের করা বা কি কি রিকোয়ারমেন্ট আছে এগুলো বোঝা, বাট তাদের এই ওয়েবসাইট থেকে আপনি খুব ইজিলি প্রোগ্রামের রিকোয়ারমেন্টসগুলো, প্রোগ্রামের কস্ট অ্যান্ড ফান্ডিংস, এগুলো খুব ইজিলি বুঝতে পারবেন। সো আমি প্রেফার করব যে আপনি দাদে ট্রাই করেন প্রোগ্রাম খুঁজে বের করার জন্য। আপনি এভাবে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে কোনো প্রোগ্রাম খুঁজে বের করতে পারেন। সো আমরা আরেকটা ট্রাই করে দেখতে পারি নাও, যেরকম আমরা এখানে যদি সাপোজ বিজনেস রিলেটেড কোনো কিছু খুঁজে দেখি, আপনি ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়তে চান, সো এটা আপনি মাস্টার্স করতে চান, আপনি ইংলিশে করতে চান, খুঁজেন, দেখেন এখানে প্রায় 461টা প্রোগ্রাম চলে আসছে। দেখতে পারতেছেন কোন কোন ইউনিভার্সিটি আসলে এটা অফার করতেছে। সাপোজ আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, কোলন ইউনিভার্সিটি, এটাতে আপনার কোনো টিউশন ফি নাই, তারপর 4 সেমিস্টারের শুরু হয়, এটা কিন্তু সামারে এটাতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, এটা শুরুই হয় শুধু উইন্টার সেমিস্টারে। 4 সেমিস্টারের কোর্স, কোনো টিউশন ফি নাই। সেমভাবে আপনি রিকোয়ারমেন্টগুলো চেক করতে পারেন যে আপনার রিকোয়ারমেন্টগুলো কী কী আছে। ওদের যেরকম রিকোয়ারমেন্ট 2.7 জার্মান স্কেলে, আপনার ব্যাচেলর ডিগ্রির যে সিজিপিএটা সেটা 2.7 মিনিমাম রিকোয়ারমেন্ট। তারপর আপনার ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট যেরকম, ওরা আপনার জার্মান এবং ইংলিশ, আপনার জার্মান থাকলে ভালো, বাট ইংলিশ মিনিমাম B2 মিনস হলো আপনার 6 মিনিমাম আপনার লাগবে। তারপর আপনি এখানে এটা কিন্তু আপনি ইউনি অ্যাসিস্ট লাগবে না, যেমন আপনি ডিরেক্টলি ওই ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করতে পারেন। সো এরকমভাবে আপনি খুঁজে খুঁজে বের করতে পারবেন যেগুলো আপনার ইউনিভার্সিটিতে ডিরেক্টলি অ্যাপ্লাই করতে পারবেন, সেগুলোতে ইউনিভার্সিটিতে ডিরেক্টলি অ্যাপ্লাই করে আপনি চান্স নিয়ে দেখবেন। তো আশা করি আপনাদের এই ভিডিওটা আসলে আপনাদের জন্য খুব হেল্পফুল হবে যে প্রোগ্রাম খুঁজে পেতে। তো খুব ইজিলি আসলে এভাবে আপনারা নিজেদের পছন্দ মতো কোর্স, পছন্দ মতো সাবজেক্ট, পছন্দ মতো ইউনিভার্সিটি, পছন্দ মতো শহর খুঁজে নিতে পারবেন, এবং এভাবে আপনি খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। কোনটা ইউনি অ্যাসিস্টের মাধ্যমে অ্যাপ্লাই করা যায়, কোনটা আপনার ডিরেক্টলি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা যায়, সেই ইনফরমেশনটাও আপনি তাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। আমি ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আশা করি আপনাদের হেল্প হবে। অতি শীঘ্রই জার্মানিতে দেখা হবে ইনশাল্লাহ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।